ভাবি কি করছো? আমি বেঁচে থাকতে এই বাড়ি থেকে তুই কোথাও যেতে পারবি না। তাহলে মরে যাচ্ছে না কেন তুমি? পরে গিয়ে আমাদের সবাইকে উদ্ধার করো। এটা তুমি কি বললে ভাইয়া? কি এটা তুমি কেমন কথা বললে? মিরাজ, এটা আমার আর মিঠুর মধ্যে ঝামেলা, এর মধ্যে তুই? না না, মিঠু নয়, মিঠুর কথা আমি বলছি না, আমি ভাবির কথা বলছি। তুমি ভাবিকে এটা কি বললে? মরে যেতে বলেছি, তো তোর কি সমস্যা? শুধু আমার কেন, এটা পুরো পরিবারের সমস্যা। মিরাজ, তোর বেশি পাকামো করতে হবে না। এই মিঠু, এই তোর ভাবি তো হাত ছেড়ে দিয়েছে, যা এখন জবাকে নিয়ে বাড়ি থেকে যা। মিঠু আমার ভাই, এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ভাইয়া। কি বললি তুই? তুমি তো শুনেছ আমি কি বলেছি। আর আর আমি এখন শুনতে চাই তুমি ভাবির কাছে সরি বলবে। কি বললি তুই? যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। আমি সরি বলবো রেহনুমার কাছে? হ্যাঁ তুমি বলবে, বলো সরি। বলবে তুমি ভুল করে বলেছে এই কথা, বলবে তুমি কোনো কিছু মিন করে বলো না এই কথা। মিরাজ, আমার সামনে তুই কোনোদিন মাথা উঁচু করে, চোখ তুলে, গলা উঁচু করে কথা বলতে পারিসনি। কেন বলতে পারিসনি সে কথা ভুলে যাচ্ছিস? কারণ এই আমি তোকে ছোটবেলা থেকে আগলে রেখেছি, গাছের মতো ছায়া দিয়েছি এবং আজও দিয়ে চলেছি। আর আজও আমি টাকা না দিলে তোর পরিবার না খেয়ে মারা যাবে। আর সে তুই কঠিন কঠিন কথা বলতে শিখেছিস? হ্যাঁ, কে শেখালো তোকে সব কথা? ওই জবা নাকি? একটা অকর্মা আহাম্মকের মুখে এসব কথা মানায় না মিরাজ। হয়তো তোমার ছায়ের তলে ছিলাম বলেই আমি এরকম আহাম্মক আর অকর্মা হয়েছি ভাইয়া। কথা শিখেছিস? হ্যাঁ, মুখে নতুন নতুন বই ফুটছে, বড় বড় বুলিয়া উড়াচ্ছিস। আমি খুব সামান্য একটা জিনিস চেয়েছি ভাইয়া, তুমি শুধু ভাবিকে সরি বলবে। সরি বলবো? আমি সরি বলবো? ভাইয়া হ্যাঁ বলবে। খুব বাদবার হয়েছিস। হ্যাঁ, সরি বলবে তুমি। মিজান সাহেব, আপনি বোধহয় ভুলে গেছেন এখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আপনিও বোধহয় ভুলে যাচ্ছেন যে এখানে আমাদের ঘরোয়া আলাপ হচ্ছে, এখানে থাকার আপনার কোনো প্রয়োজন নেই। উনি হাসছেন কেন? একজন পূর্ণ বয়স্ক মানুষের গায়ে হাত তুলেছেন আপনি, আর বলছেন কিনা সামান্য ঘরোয়া কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আপনি কথাবার্তা বলেন এভাবে, আর মারপিট করলে না জানি কি। তুমি থামো মতিন, চিঠিটা দাও। জি ম্যাডাম। আর কোনো কাজ আছে আপনাদের? আমাকে দয়া করে বলবেন কি? আচ্ছা, আপনার ওয়াইফের হাতে লিখেই তো এটা নাকি? আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলুন তো? আম্মার চিঠিকে অন্য কেউ লিখে দিবে? যদি দেয়